আসসালামু আলাইকুম। ভিক্ষাবৃত্তি ইসলাম ধর্মে যেমন একটি নিকৃষ্ট পেশা, তেমনি এটি রাষ্ট্রীয়ভাবে একটি অমর্যাদাকর পেশা। তেমনি 2010 সাল থেকে সরকার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যে ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, আপনারা হয়তো অনেকে জানেন। এটি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। এটি জেলা পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় এবং উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মহোদয়ের মাধ্যমে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হয়। তো আপনারা যারা স্থানীয়ভাবে আপনাদের আশেপাশে কোনো ভিক্ষুক পাবেন, আশা করি সবাই নিজ নিজ দায়িত্বে এই সন্ধান দিবেন যে নিজ উপজেলায় যে আসলে ভিক্ষুক কি পুনর্বাসিত হতে চায় কিনা। আসলে ভিক্ষুক পুনর্বাসন বলতে আপনারা কীভাবে বোঝেন জানি না, যে কোন ধরনের ভিক্ষুক সেই ভিক্ষা করে পেশায় এবং তাকে সরকার পুনর্বাসন করতে চায়, সেক্ষেত্রে তাকে একটি পুঁজি দিবে অথবা এটা অপরের যোগ্য। তারপরে অথবা সে চাইলে একটি দোকান করবে অথবা একটি ভ্যান চালাবে অথবা চাইলে একটি ব্যবসা দিবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের আশেপাশে এরকম কোনো ভিক্ষুক থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এটি আপনাদের নিজ দায়িত্বে সবাই ছড়িয়ে দিবেন। অনেকে হয়তো অজানা, বরাদ্দ থাকলে অবশ্যই পুনর্বাসন করবে। যেহেতু সরকার 2010 সালে পাইলটিং প্রোগ্রামের মাধ্যমে ময়মনসিংহ এবং জামালপুরকে ভিক্ষুক পুনর্বাসন করা শুরু করেছে, তেমনি এখন এটি উপজেলা পর্যায়েও বাস্তবায়িত হয়। আপনারা জানেন 2023-24 এবং 24 বছরে প্রায় 4000 সারা দেশে তারও অধিক ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে, যাতে ভিক্ষাবৃত্তি এই পেশা যাতে কেউ না থাকে। এটি রাষ্ট্রের যেমন অমর্যাদাকর রাষ্ট্রের জন্য, তেমনি আমাদের সকলের জন্য এই পেশা আসলেই ভালো না। যে কিছু একটু করে যদি খাই তাহলে অবশ্যই ভালো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।